লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগের ডাল হবে। ডালটাকে আমি এখন ধুয়ে বসিয়ে দেবো। বেগুন ভাজা হবে, আলু পটলের তরকারি হবে। ডালটা আগে আমি সবার আগে ধুয়ে বসিয়ে দিচ্ছি। ডালটার জন্য আমি মুগের ডালটা বসিয়েছি তেল আর নুন দিয়ে। বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। আমি উচ্ছে কটাকে ভেজে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আমি এই লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে, হলুদ দিয়ে দিয়েছি আর একটু নুন দিচ্ছি। মিষ্টিটা একটু পরেই দেবো। সেদ্ধ হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রাঁধুনি। দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, খানিকটা আদার কুচি। ডালটাকে এবার ফোড়ন দিয়ে দেবো আমি। পিতার ডাল তো একটুখানি রাঁধুনি ফোড়ন দিলেই ভালো লাগবে। দিচ্ছি মিষ্টি, নাবিয়ে দেবো এবার ডালটাকে। আলুর তরকারির জন্য কড়াইতে তেল দিয়েছি, আগে পটলগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি। আমার রাস্তার ধারে ঘর, খুব গাড়ির আওয়াজ হয়। পটলটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এরই একটু সাইড করে দুটো তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। সঙ্গে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। টমেটো কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, আদার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার মশলাটা দেবো। চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে একটুখানি ভিজিয়ে রাখছি। আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। ভিজানো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো, তার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে আমার এই রান্না দেখে, তাহলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিঁতর ডাল, পটল আলুর তরকারি আর বেগুন ভাজা। একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না।